ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোর জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের MM কলেজ, সিটি কলেজ ও পলিটেকনিক কলেজের ছাত্রদল কর্মীরা মিছিল নিয়ে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দরটানা ভৈরব চত্বরে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। শিশু ও নারীদের হত্যা করে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারা জাতিসংঘের নীরব ভূমিকাকে দায়ী করেন এবং শহীদ জিয়াউর রহমানের কথা তুলে ধরে বলেন, তিনি বেঁচে থাকলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে কার্যকর উদ্যোগ নিতেন। যশোরে জামিনে মুক্তি পেয়েই তাণ্ডব চালিয়েছে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা। রবিবার রাতে রেলগেট পশ্চিমপাড়া ও খড়কি কলাবাগানে হামলা চালিয়ে অন্তত 5 জনকে আহত করে সে। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে রয়েছে 19টি মামলা। হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। এরপর যৌথ বাহিনীর অভিযানে 4 জন সন্ত্রাসী আটক হলেও পিচ্চি রাজা পালিয়ে যায়। তার বিরুদ্ধে নতুন মামলাও হয়েছে, তবে এখনও তাকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। যশোর সদর উপজেলার বাহাদুরপুরে সিরাজুল ইসলাম কুটি হত্যাকাণ্ডের প্রধান আসামি মাসুরা বেগম হাসির 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই আদেশ দেন। পুলিশ জানিয়েছে, মাসুরা ছুরিকাঘাত করে কুটিকে হত্যা করে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে। গত 29 মার্চের এই হত্যাকাণ্ডে মাসুরা সহ 7 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে আদালত 1 দিন মঞ্জুর করেন। যশোরের চৌগাছায় ছাত্রদলের অভ্যন্তরীণ ক্রন্দলে ছাত্রদল নেতা রকির উপর হামলার ঘটনায় সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে 2 নেতার। আজ রাতে জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আহ্বায়ক জসিমউদ্দিন এবং চৌগাছা সরকারি কলেজ আহ্বায়ক মোবারক হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, দুপুরে একটি তেল পাম্পে রকির উপর হামলা চালায় 5 থেকে 6 জন। শার্শা উপজেলার বেনাপোলের সাদিপুর গ্রামের মেয়ে ঐশী মাত্র 20 বছর বয়সেই আত্মহত্যা করলেন গ্যাস ট্যাবলেট খেয়ে। লেখাপড়ার প্রতি ছিল অসম্ভব টান, কিন্তু বিয়ের পর সংসারের চাপে বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। বাবা জানান, ঐশী বারবার বলতো সে পড়তে চায়, কিন্তু পরিবারের বাধায় তা সম্ভব হয়নি। অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা 3:50 চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর সদর উপজেলার লেবুতলায় 8ম শ্রেণীর এক ছাত্রীর নগ্ন ভিডিও ধারণের ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন তার বাবা। অভিযুক্ত হায়াতুর রহমান সুজন বাথরুমের ছাদে উঠে মোবাইলে ভিডিও ধারণ করে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পরবর্তীতে বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হন ওই ছাত্রীর বাবা। স্থানীয়রা অভিযুক্ত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যশোর শহরের বেশপাড়া বুনোপাড়ায় প্রেমিকার জুসে চেতনানাশক মিশিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিক তাজকে আটক করেছে পুলিশ। 3 বছরের প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ঈদের দিন তাজ তরুণীকে ডেকে নিয়ে একটি ফ্ল্যাটে জুস খাওয়ার পর অচেতন হয়ে পড়লে ফ্ল্যাটে ধর্ষণ করে সে। বাইরে পাহারায় ছিল তাজের বন্ধু আনন্দ। চিৎকার করলে হত্যার হুমকি দেওয়া হয় তরুণীকে। পরিবারকে জানিয়ে থানায় মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাজকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।